Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Sarod Music Ventures. Happy birthday to you. হ্যালো ফ্রেন্ডস, আমি অর্পণ। তো আজ ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কেউ ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো বন্ধুরা। তো আজকে একটা স্পেশাল ডে, আমি জানতাম না যদিও আজকে যে দিনটা আজকে স্পেশাল, এবং এসএমবির বার্থডে আজকে। ইয়েস, শরৎ মিউজিক ভেঞ্চার্স আমার সবচেয়ে প্রিয়, সবচেয়ে কাছের, সবচেয়ে ভালোবাসার যে চ্যানেলটার কর্ণধার বা যে চ্যানেলটার ওনার আমার প্রিয় দাদা সৃঞ্জয় দা এবং দিভাই বা দিদিয়া, আমি যাকে খুব ভালোবাসি, পৌশালিদি, তাদের এই চ্যানেলটা। এবং এই চ্যানেলটার যে আজকে বার্থডে, আমি সেটা সত্যি জানতাম না। আই এম রিয়েলি সরি। আমি কি করে জানবো বলো তোমরা? ঠিক আছে, আমার দিদি পৌশালিদি জাস্ট কিছুক্ষণ আগে একটা ভিডিও আপলোড দিয়েছে, সেখানে পৌশালিদি নিজে বললেন যে আজকে নাকি এসএমবির বার্থডে। ও মাই গড, আজকের দিনটা যে এতটা স্পেশাল, আজকে রাত্রিবেলা আমি জানতে পারলাম। ফার্স্টে সকাল থেকে আমি জানতামই না এটা, ঠিক আছে। তো যাই হোক, জেনে তো গেলাম ফার্স্ট টাইমের জন্য, তো এটা চিরকাল মনে রাখবে, লিখে রেখেছি ডায়েরিতে। সো যেটা বলছিলাম যে 2017-তে এই চ্যানেলটা এসএমবির প্রতিষ্ঠা হয়, এসএমবি চ্যানেলটা, এবং দেখতে দেখতে 7টা বছর কেটে গেল, ঠিক আছে, 7 ইয়ার্স অ্যানিভার্সারি। এবং আমি ভাবতে পারছি না যে মাত্র 7 বছরের মধ্যে একটা চ্যানেল কতটা পরিপূর্ণ হতে পারে, একটা চ্যানেল কতটা ভালোবাসা পেয়ে এতটা উন্নতি করতে পারে, সেই চ্যানেলটার এত সাবস্ক্রাইবার, ঠিক আছে, ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যানেল ইউটিউব রিভিউয়ার কমিউনিটির মধ্যে। যদিও তোমরা অনেকেই জানো যে এই চ্যানেলটা অ্যাকচুয়ালি মিউজিক্যাল একটা চ্যানেল ছিল ফার্স্টের দিকে, তার কারণ প্রিয় সৃঞ্জয় দা, আমাদের দাদা, তিনি কিন্তু একজন শরৎ বাজাতেন বা একজন শিল্পী, ঠিক আছে, খুব ভালো একজন শিল্পী। তার জুড়ি মেলা ভার, সে দাদাগিরি থেকে শুরু করে অনেক জায়গায় গেছেন, অনেক স্বনামধন্য সঙ্গীত শিল্পীদের সান্নিধ্য তিনি পেয়েছেন। তার অনেক ট্যালেন্ট, ঠিক আছে। আর রিভিউ কেমন তিনি দেন, কতটা অনেস্টির সাথে তিনি রিভিউ করেন, কতটা কোঅপারেটিভ, সমস্ত কিছু, ঠিক আছে, সমস্ত কিছু থেকে শেখা উচিত। এবং তার পরবর্তীতে, ঠিক আছে, লাস্ট 2-3 বছর কি 5 বছর লাস্টের দিকে, মানে আমি যখন থেকে রিভিউ করা শুরু করি, আমার তো চ্যানেল খুবই ছোট, তোমরা সবাই জানো যে ইউটিউব রিভিউয়ার কমিউনিটির মধ্যে হয়তো আমি মানে খুবই সামান্য, খুবই ক্ষুদ্র একজন সদস্য, খুবই জুনিয়র একজন মানুষ, ঠিক আছে। তো যাই হোক, আমাকে, ঠিক আছে, যেভাবে সাপোর্ট করেছে আমার দাদা অ্যান্ড দিদি পৌশালিদি এবং সৃঞ্জয় দা, আমি চিরকৃতজ্ঞ থাকবো চিরকাল। এবং এই ভালোবাসাটা না, মানে কি বলবো, দিদি দাদার প্রতি বা দাদা দিদির প্রতি এই যে ভালোবাসাটা আমার, এটা কোনো অংশে আমি ডিসক্রাইব করতে পারবো না সবার সামনে, বাট এইটুখানি বলতে পারি, আমি তোমাদের সাথে চিরকাল আছি, চিরটা কাল, ঠিক আছে। অনেকে পরিবর্তন হতে পারে, অনেকে গিরগিটির মতো রং বদলাতে পারে, বাট আমি বিশ্বাস করে পারবো না। যাই হোক, ভিডিওটা দেখে, পৌশালিদির যে লাস্ট ভিডিওটা আমি দেখলাম, একটু হলেও আমি দুঃখ পেয়েছি। আমি জানি না কাকে উদ্দেশ্য করে দিদি ভিডিওটা বানিয়েছে, আমার জানা ছিল না যে আমাদের ইউটিউব কমিউনিটির মধ্যেও যে এরকম কেউ থাকতে পারে যারা কিনা সৃঞ্জয় দা পৌশালিদিকে নিয়ে নোংরা মন্তব্য করতে পারে, তাদের প্রতি খারাপ ধারণা, কুরুচিকর মন্তব্য, স্ল্যাং ল্যাঙ্গুয়েজ, এই সমস্ত জিনিস, এই যে নোংরামিগুলোর কথা দিদি বললেন, স্ক্রিনশট তিনি পেয়েছেন, তিনি প্রুফ পেয়েছেন, তিনি প্রমাণ পেয়েছেন, এখানে তো কিছু বলার নেই। কিন্তু কে করেছে সত্যি আমি বুঝতে পারছি না, কিন্তু কেন করেছে সেটাও আমি বুঝতে পারছি না। তার কারণ তোমরা যেহেতু এত হেল্পফুল মানুষ, তোমরা এতটা হেল্প করো প্রত্যেককে, ঠিক আছে, তাহলে কেন এতটা বিদ্বেষ, এতটা হিংসে, এতটা জেলাস ফিল করা? ভাই, আমি সেটা সত্যি বলছি জানি না। আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি দাদা দিদির তরফ থেকে, ছোট ভাই হিসাবে, যে যারা পৌশালিদি সৃঞ্জয়দার চ্যানেলকে নিয়ে বা তাদের কথাবার্তা নিয়ে, তাদের রিভিউজগুলো নিয়ে এত নোংরামো করছো, প্লিজ করো না। তারা তো কাজটা ভালোবেসে করছে, তারা তো কাউকে খারাপ বলছে না। সাকিব খানের ভিডিও তারা অত্যাধিক বানাচ্ছে, এক বা একাধিক তারা বানাচ্ছে, 10-15টা বানাচ্ছে, ওয়েল, বানাতেই পারে। যখন যেটার আপডেট আসবে তারা কিন্তু দেয়। শরৎ মিউজিক ভেঞ্চার যদি আজকে সুপারস্টার জিতে দিনে 5টা আপডেট আসে, একদম নিট আপডেট, সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে যদি সেটা প্রমাণস্বরূপ যে কোনো আপডেট যদি তারা পায়, তারা কিন্তু একটা টাইমে সেটাও করেছে। 5টা, 10টা, 15টা কিন্তু ভিডিও একটা টাইমে তারা বানিয়েছে, আমি নিজে দেখেছি। রাবণের সময় হতে পারে, চেঙ্গিসের সময় হতে পারে,
এসএমবি জিদ্দাকে তখন মানে সেই লেভেলের প্রমোশন করেছিল এসএমবির চ্যানেল থেকে। ইভেন দেবদার যখন বাঘা যতীন বেরোলো, আরো অনেক সিনেমা, ব্যোমকেশের সময়, ঠিক আছে, অনেক হেল্প করেছে তারা, অনেক প্রমোশন করেছে, এটা ভুলে গেলে চলবে না। আমরা আসলে এখন সাকিব খানের যেহেতু আপডেট আসছে, দরদ আসছে, তুফান আসছে, ঠিক আছে, প্রিয়তমা এসেছিল, রাজকুমার এসেছিল, সেখান দিয়ে তুমুলভাবে তারা প্রবলভাবে এসএমবি কিন্তু প্রমোশন করেছে। সুতরাং যেখানে আপডেট বেশি থাকে এবং যে সাবস্ক্রাইবাররা বা যে সুপারস্টার ফ্যান্সরা তাদের বেশি ভালোবাসা দিচ্ছে, তাদের প্রতি একটু তো লয়ালিটি দেখাবেই এসএমবি বা শরৎ মিউজিক ভেঞ্চার্স। যে কোনো চ্যানেলের ক্ষেত্রেই সেটা প্রযোজ্য। এখানে তো ভুল কিছু নেই এটার মধ্যে, এখানে জেলাস ফিল করার কি আছে? তুমিও করতে পারো, যে সৃঞ্জয়দা বা কৌশলীদিকে সম্পর্কে যে এত খারাপ খারাপ যা মন্তব্য করেছো, তুমিও তো করতে পারো, বা তুমিও ইভেন নিশ্চয়ই করছো। তাহলে এতটা বিদ্বেষ কিসের? তুমি যদি না করতে সেটা আলাদা ব্যাপার ছিল, তুমি তার এককভাবে তুমি তীর মারতেই পারতে, তার দিকে ইঙ্গিত করে তুমি করতেই পারতে। বাট এটা না পার্সোনাল অ্যাটাক হয়ে যাচ্ছে আস্তে আস্তে, এটা আস্তে আস্তে নোংরা একটা ডার্টি কন্ট্রোভার্সিতে পরিণত হচ্ছে। এটা জিনিসটা ইউটিউব রিভিউয়ার যে কমিউনিটি রয়েছে, আমাদের যারা বাংলা থেকে আমরা যারা ইউটিউব রিভিউয়ার কমিউনিটির যারা মেম্বার্স রয়েছি, এটা না খুব খারাপ একটা দিকে যাচ্ছে। সবাই কিন্তু খিল্লি করছে, হাসাহাসি করছে এই জিনিসগুলো নিয়ে। ইভেন আমি যদি নিজেকে বলি, আমিও রিসেন্ট টাইমে অনেক ছোটোখাটো কন্ট্রোভার্সিতে আমি জড়িয়ে পড়েছি। বাট একটা জিনিস কি, অর্পণ পাড়ি অফিসিয়াল চ্যানেল থেকে এই অর্পণ কোনোদিন অনেস্টি ছাড়া কিন্তু কথা বলে না, কোনোদিন সত্য জিনিসটা ছাড়া কোনোদিন মিথ্যের পথে আশ্রয় নেয়নি অর্পণ, আর নেবেও না। আমি কিন্তু সত্যি কথাটা বলতে ভালোবাসি, যেটা রিয়েলিটি, যেটা ফ্যাক্ট, ট্রু ফ্যাক্ট, সেটা নিয়ে আমি কথা বলতে ভালোবাসি। এবং আর একটা কথা তোমরা সবাই জানো, আমি যাকে রেসপেক্ট করি তাকে কিন্তু মন থেকে, একদম দিল থেকে রেসপেক্ট করি। তার কোনো কিছু খারাপ দেখলে বা তাকে যদি কেউ ইনসাল্ট করে, তাকে যদি কেউ অপমান করে বিনা কারণে, তার দোষ না থাকার সত্ত্বেও, আমি কিন্তু তাকে ছেড়ে কথা বলি না এবং বলবো না। কারণ এসএমবির যেরকম মেরুদণ্ড একদম স্ট্রং, তার মেরুদণ্ড রয়েছে, তাই জন্যই হয়তো কোনো নায়ককে নিয়ে সেইভাবে ক্রিটিসাইজ করে না, তারা ব্ল্যাকমেল করে না, আমাদের মতো অন্তত রোস্ট করে না। এসএমবি যথেষ্ট সম্মান দিয়ে কথা বলে, যে কোনো সিনেমাকে খারাপ হোক ভালো হোক মন্দ হোক, পজিটিভ জিনিসটা বেশি বলে তারা, খুব একটা নেগেটিভিটি কিন্তু তারা ছড়ায় না। খুব পজিটিভ একটা চ্যানেল। এবং আমি অন্তত অনেক একে নিয়ে, অনেক সিনেমাকে নিয়ে হয়তো রোস্ট করেছি, বাট তারা কিন্তু করে না। অনেক তফাৎ, তারা অনেক বড় চ্যানেল, অনেক বড় মনের মানুষ, সৃঞ্জয় দেন, পৌশালী দি, তাদেরকে নিয়ে প্লিজ এরকম করো না তোমরা, আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি। তাই এসএমবিকে নিয়ে বা শরৎ মিউজিক ভেঞ্চার্সকে নিয়ে যারা খারাপ কিছু করবে, আমি কিন্তু তাদের ছেড়ে কথা বলবো না। প্রোটেস্ট কিন্তু আমি করব, প্রতিবাদ কিন্তু আমি সব সময় করেছি এবং চিরকাল আমি করবো। তার কারণ শরৎ মিউজিক ভেঞ্চার্সের মতো আমারও কিন্তু মেরুদণ্ডটা স্ট্রং রয়েছে এবং আমার মেরুদণ্ড চিরকাল সোজা থাকবে। তার কারণ আমি সবসময় সত্যি কথা বলতে ভালোবাসি। আজকে এসএমবির বার্থডে, জন্মদিনের দিন, আমি খুব একটা খারাপ কিছু ভিডিওতে আমি বলছি না, কারণ আজকে একটা স্পেশাল ডে। আমার খুব মানে আমার তো দারুণ লাগছে এটা শুনে যে আজকে জন্মদিন, আমার কাছে খুব স্পেশাল আজকের দিনটা। তো আজকে উইশ না করে থাকা যায় বলো? আমি যদি আমার চ্যানেল থেকে একটা ভিডিও না বানাই, তাহলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আমার বিপদে আপদে বা আমার যে কোনো কাজের ক্ষেত্রে, ভিডিওর করার ক্ষেত্রে, আমার রিভিউসের ক্ষেত্রে, আমার দিদি পৌশালী দি এতটাই আমায় হেল্প করে বা এতটাই আমার দিকে নজর রাখে, সেটা আমি বলে বোঝাতে পারবো না, বা আমি কখনো সেটাকে ডিসক্রাইব করতেও চাই না তোমাদের সামনে। সব করে ডিটেলস আমি বলতে চাই না। কিছু কিছু জিনিস প্রাইভেট থাকাটা বেটার আমি মনে করি। কারণ আমার যেগুলো, আমি যাদেরকে খুব ভালোবাসি না, আমি যাদেরকে মন থেকে খুব ভালোবাসি, তারা আমার কাছে খুব পার্সোনাল, খুব প্রাইভেট সেই ভালোবাসার জায়গাটা। কারণ আমি যাদেরকে রেসপেক্ট করি খুব, যেমন সৃঞ্জয়দা রয়েছে, পৌশালীদি রয়েছে, যারা যারা রয়েছে অ্যাকচুয়ালি, আমি, তোমরা জানো না যে আমি কতটা প্যাম্পার করতে পারি, আমি কতটা, আমার রেসপেক্টটা যে কতটা মন থেকে, সেটা হয়তো আমার ভিডিও দেখে কেউ বুঝতে পারে না। অনেকের সাথে তো প্রায় দেখাই হয়নি, প্রায় আমার সাথে অনেক ইউটিউব রিভিউয়ারদেরই দেখা হয়নি এখনো পর্যন্ত। সেইভাবে ইভেন্ট আমি অ্যাটেন্ড করতে পারি না, অনেক কারণ রয়েছে, সেগুলো নিয়ে পার্সোনাল অন্যদিন নিশ্চয়ই কথা হবে। বাট হ্যাঁ, দেখা তো নিশ্চয়ই হবে কোনো ইভেন্টে। তখন ওই যে ইন্ট্রোডিউস, ওই যে আলাপ করাটা, ওই যে একসাথে, আমি জানি না সেদিনকে কি হতে পারে, যেদিনকে দেখাটা হবে। বাট ওয়েট করে রয়েছি কবে সবার সাথে দেখা হবে একসাথে। বাট আমি একটা জিনিসই রিকোয়েস্ট করবো,
চ্যানেলটা আরও বড় হোক, এসএমভি চ্যানেলটা আরও বড় হোক, এবং যেভাবে মিঠুন চক্রবর্তী, প্রসেনজিৎ চ্যাটার্জি, আমাদের জিৎ দা, দেব দা, মেগাস্টার সাকিব খান বাংলাদেশ থেকে, যে সাকিব খানকে আজকে কলকাতার ইউটিউব রিভিউয়াররা সেইভাবে চিনত না, বা কলকাতার রিভিউ কমিউনিটিতে সেইভাবে সাকিব খানকে নিয়ে কোনোদিন কথা বলা হয়নি, সেই সাকিব খানকে নিয়ে কাজ করে, সাকিব খানকে নিয়ে এগিয়ে চলা, সাকিব খানকে নিয়ে রেগুলার কাজ করে যাওয়া, এইটা কিন্তু এই শরৎ মিউজিক ভেঞ্চার্স প্রথম স্টার্ট করেছে। এবং তোমরা দেখেছো যে 25 বছরের পূর্তি উদযাপন ফিল্ম ইন্ডাস্ট্রিতে, ঢালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে সাকিব খানের 25 বছর পূর্তির যে অনুষ্ঠানটা যেভাবে তারা করেছে, যেভাবে সেলিব্রেশন করেছে শরৎ মিউজিক ভেঞ্চার্স এবং আমাদের রূপম ভাই, যেভাবে তারা ইনিশিয়েটিভ নিয়ে এবং সাকিব খানের ফ্যান্সদেরকে নিয়ে একসাথে একত্রিত হয়ে ইনিশিয়েটিভটা নিয়ে ডায়মন্ড হারবারে যেভাবে তারা উদযাপন করেছেন, সেলিব্রেশন করেছেন, সেটা তো দেখার মতো ছিল। এরকম তো আজকে কোনো চ্যানেল, এতদিন হয়ে গেল, আমার তো মনে পড়ে না যে কোনো চ্যানেল, কলকাতার কোনো চ্যানেল এইভাবে কোনো ফ্যান্সদেরকে নিয়ে একসাথে কোনো সুপারস্টারের কোনো জন্মদিন বা সুপারস্টারের কোনো অ্যানিভার্সারি ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘটে যাও, সেটা সেলিব্রেট করেছে, আমার মনে পড়ে না, আমার জানা নেই। এটা ফার্স্ট টাইম শরৎ মিউজিক ভেঞ্চার্স করে দেখিয়েছে। এটা কম কৃতিত্বের কাজ নয়। একটা চ্যানেলের বয়স মাত্র 7 বছর, ইয়েস, তার মধ্যেই কতটা তার মানে ভালোবাসা দিয়েছে চ্যানেলটাকে সাকিব খানের ফ্যান্সরা, যে তাদেরকে নিয়ে একটা এত বড় উদ্যোগ, তাদের ভালোবেসে এত সুন্দর কাজ, তাদেরকে টিফিন দেওয়া, জার্সি দেওয়া, তাদের টি শার্ট, তাদেরকে পোস্টার দেওয়া সাকিব খানের বিভিন্ন সিনেমার, এত বড় কেক কেটে সেলিব্রেশন করা, এবং ব্যানার, বাংলাদেশ থেকে সাকিব খানের ফ্যান সুদূর ইন্ডিয়াতে এসে একসাথে আছে, তারা সেলিব্রেশন করে, দারুণ ব্যাপার। তো শরৎ মিউজিক ভেঞ্চার্সের যে কার্যকলাপ সেটা অত্যন্ত ভালো মানের, এবং এটা কিন্তু চারিদিকে, শুধুমাত্র কলকাতা বা ইন্ডিয়ার ফিল্ম রিভিউয়ার কমিউনিটির মধ্যে না, সেটা বাংলাদেশ হতে পারে, বিভিন্ন জায়গায় কিন্তু রিভিউয়ার কমিউনিটির মধ্যে কিন্তু প্রশংসিত হয়েছে এসএমবির কার্যকলাপগুলি। এবং আমার যেহেতু ফেভারিট চ্যানেল শরৎ মিউজিক ভেঞ্চার্স, আমার ফেভারিট, প্রিয়, আমার কাছের দাদা সৃঞ্জয় দা এবং কাছের দিদি, আমার দিদি পৌশালিদি, তোমরা অনেক 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 এগিয়ে যাও, অনেস্টির সাথে কাজ করে যাও, মন থেকে যেমন কাজ করছো কাজ করে যাও, কারোর কথায় তোমরা প্লিজ কান দিও না, তোমরা পজিটিভিটির সাথে কাজ করে যাও। কেউ থাকুক না থাকুক, আমি তোমাদের পাশে চিরকাল ছিলাম, আছি এবং থাকবো। তো ওয়ান্স এগেন হ্যাপি বার্থডে টু ইউ শরৎ মিউজিক ভেঞ্চার্স, লাভ ইউ মাই দাদা অ্যান্ড দিদি। তোমরা আশা করছি এই ভিডিওটা দেখবে। তো তোমরা যদি ভিডিওটা দেখো, আমি ভীষণ 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 খুশি হব, খুব হ্যাপি হব। এবং বন্ধুরা, যদি এই ভিডিওটা ভালো লাগে তো প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। তো টাটা।